নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিলিগুড়ি থেকে পার্থ। যারা এই মুহূর্তে নজর রেখেছেন নিউজ 18 বাংলা ডিজিটালে, তাদের সকলকেই স্বাগত। গুড মর্নিং টু ইউ অল। অবশ্যই শিলিগুড়ি থেকে রয়েছে আমি পার্থ এবং নর্থ বেঙ্গলের মর্নিং ওয়েদার আপডেট নিয়ে আবারও এলাম আপনাদের সঙ্গে। যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা ডিজিটালে নজর রেখেছেন, তাদের সকলকেই স্বাগত। গুড মর্নিং টু ইউ অল, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পার্থ শিলিগুড়ি থেকে, অবশ্যই মর্নিং ওয়েদার আপডেট নিয়ে। আজ শনিবার, সপ্তাহের একেবারে শেষ দিন, কিন্তু পৌষের শেষে শীতের হাড় কাঁপানো শীতে কার্যত জবুত হবে কিন্তু গোটা উত্তরবঙ্গ। পাহাড়, সমতল সর্বত্রই কিন্তু কনকনে ঠান্ডা এবং সংক্রান্তি পর্যন্ত এই তাপমাত্রা থাকবে, তা কিন্তু আমরা আগেই জানিয়েছিলাম। অফিসে কিন্তু তেমনই পূর্বাভাস দিয়েছে। আর তো সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গে, বিশেষ করে সমতলের প্রায় প্রতিটি জেলাতেই ঘন কুয়াশার চাদর। স্বাভাবিকভাবেই যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ব্যাকড্রপে, শিলিগুড়ির ছবি, সেখানেও কিন্তু বুঝতেই পারছেন যে প্রায় 9টা বাজতে চললো, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এখন সকাল 9টা বাজে। অন্তত আকাশের দিকে থাকে, ব্যস্ততম শহর, ব্যস্ততা লেগেই রয়েছে এবং গাড়ি ঘোড়া ছুটছে। কিন্তু স্বাভাবিকভাবেই দেখছেন শিলিগুড়ি সকালে দেখে কিন্তু শুধু শিলিগুড়ি নয়, এই ছবি কিন্তু গোটা উত্তরবঙ্গেই একই ছবি। ঘন কুয়াশার চাদরে মোড়া রয়েছে গোটা উত্তরবঙ্গ, পাহাড়, সমতল, তরাই, ডুয়ার সর্বত্র। গুড মর্নিং শাহিন। এবং যে ছবি এখন আপনারা দেখছেন সেটা হলো শিলিগুড়ির ছবি এবং বেলা সকাল 9টা বাজতে চললো, দেখে কিন্তু অন্তত পক্ষে বোঝার উপায় নেই। গত কয়েকদিন ধরে যে আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিস থেকে আমরা পেয়েছিলাম, আপনাদের জানাচ্ছিলাম যে সংক্রান্তি পর্যন্ত কিন্তু এমন ওয়েদার থাকবে গোটা নর্থ বেঙ্গলে, এবং তা কিন্তু আজও অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে নর্থ বেঙ্গলের পাহাড়, তরাই, ডুয়ার সর্বত্র কিন্তু কনকনে ঠান্ডা, এবং এই ঠান্ডায় কিন্তু কাঁপছে গোটা উত্তরবঙ্গ। তাপমাত্রা পারদ হু হু করে নামছে। একই কুয়াশার চাদর সমতলের প্রায় প্রতিটি জেলাতে, বালুরঘাট, গঙ্গারামপুর, ইসলামপুর সর্বত্রই কিন্তু বেশ কনকনে ঠান্ডা। কোচবিহার, আলিপুরদুয়ার, ডুয়ার্সে প্রায় সর্বত্রই কিন্তু তাপমাত্রার পারদ হু হু করে নামছে। আজ ডুয়ার্স কিন্তু টেক্কা দিচ্ছে কালিম্পং, দার্জিলিংকেও, অন্তত পক্ষে তাপমাত্রার দিক থেকে। আজ ধূপগুড়ি, নাগরাকাটা, বানারহাট এসব এলাকায় ডুয়ার্সের, সেখানে কিন্তু তাপমাত্রা পারদ ছিল 8 ডিগ্রির কাছাকাছি। এবং এই কনকনে ঠান্ডা পৌষের শেষে কিন্তু কাঁপছে গোটা নর্থ বেঙ্গল। দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলাতে আজ শীতলতম দিন এবং সংক্রান্তি পর্যন্ত এমনই কিন্তু তাপমাত্রা থাকবে, অর্থাৎ পারদ কিন্তু যে নামছে প্রায় উত্তরের সব জেলাতেই, তা কিন্তু অপরিবর্তিত থাকবে আগামী কয়েকদিন। এবং তাই যারা বেড়াতে এসেছেন তারাও কিন্তু বেশ খুশি। আর সমতলে যখন কুয়াশার চাদর, পাহাড় কিন্তু বেশ ঝলমলে, বিশেষ করে শৈলশহর দার্জিলিং আর সকাল থেকেই ঝলমলে শৈলশহর। আর একেবারে হাতের নাগালে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, যে ছবি আমি সকাল থেকে দেখছিলাম, এবং পর্যটকরা কিন্তু সেটি উপভোগ করছেন শীতের শৈলশহরকে। আর যেহেতু গতকালও দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আজ সকাল থেকেই বেশ ক্লিয়ার, একেবারে ক্লিয়ার মাউন্টেন চোখের সামনে। স্বাভাবিকভাবেই খুশি পর্যটকেরা। এবং মেলের যে ভিউ পয়েন্ট, সেখানে সকাল থেকে কোনো কুস্তির ভিড়, যেহেতু দার্জিলিং নয়, কালিম্পং শহর থেকে একেবারে কালিম্পংয়ের
ব্যস্ততম এলাকা যে ডম্বরচক, সেই ডম্বরচকেও কিন্তু আজ পরিষ্কার দেখা গেছে কাঞ্চনজঙ্ঘাকে। এবং যে ছবি হয়তো শিলিগুড়ি আকাশের, শিলিগুড়িতে কিন্তু মেঘলা আকাশ নয়, কুয়াশা। শিলিগুড়ি একেবারে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শিলিগুড়ি। গতকাল থেকে যে ছবি দেখাচ্ছি আমরা, গতকালও কিন্তু দিনভর কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল এই শিলিগুড়ি, আজও কিন্তু তা অপরিবর্তিত। শুধু শিলিগুড়ি নয়, এই ছবি কিন্তু প্রায় উত্তরবঙ্গের সব জেলাতেই অপরিবর্তিত। এবং সকাল থেকে ঘন কুয়াশার চাদর, সমতলে শিলিগুড়ি তো বটেই, পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সর্বত্রই কিন্তু কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। আর তাপমাত্রা খরচে যেহেতু বেশি নামছে, স্বাভাবিকভাবেই কাঁপছে গোটা উত্তরবঙ্গ। শীতের পোশাক পরিয়ে বেরিয়ে পড়েছেন অনেকেই। এবং পৌষের শেষে এমন ঠান্ডায় ডুবুথবু কিন্তু গোটা উত্তরবঙ্গ। দার্জিলিং আজ তাপমাত্রা ছিল 5 থেকে 6 ডিগ্রির কাছাকাছি, কালিম্পংও 6 থেকে 7 ডিগ্রি আশপাশে। তবে সকাল থেকে কিন্তু ঝলমলে পাহাড়, যদিও কার্শিয়াং এর একাংশ কিন্তু কুয়াশায় ঢাকা। আর তাই পাহাড় ঝলমলে হওয়ায় আজও কিন্তু একেবারে হাতের নাগালে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, যার টানেই দূর দূরান্ত থেকে দেশ বিদেশে পর্যটকরা ছুটে আসেন এই সময়ে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে। তারা কিন্তু আজ বেশ খুশি। সমতলের জেলাগুলোতে যেখানে কুয়াশার চাদর, সেখানে কিন্তু পাহাড় পরিষ্কার এবং ঝলমলে, এবং স্বাভাবিকভাবেই খুশি পর্যটকেরা। এবং সংক্রান্তি পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে, অন্ততপক্ষে হাওয়া অফিস কিন্তু তাই জানিয়েছে। তাহলে বরফ কবে পড়বে, সেই প্রশ্নই কিন্তু এখন বারবার করে অনেকেই জানতে চাইছে যে নতুন বছরে কি বরফ পড়বে না পাহাড়ে। হাওয়া অফিস কিন্তু জানিয়েছে যে দার্জিলিং উঁচু পার্বত্য এলাকা অথবা সান্দাকফু, ফালুট এসব এলাকায় বরফ পড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কবে? তাপমাত্রা খরচ যেভাবে নামছে, তাহলে কি বরফ পড়ার সম্ভাবনা এগিয়ে আসছে? এই হাওয়া অফিস কিন্তু সেই স্নোফলের সম্ভাবনা এখনো উড়িয়ে দেয়নি। দক্ষিণের জেলাগুলোতেও, যেখানে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে আজ কিন্তু যথেষ্ট ঠান্ডা, স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গ কিন্তু আছে উত্তরবঙ্গে, অর্থাৎ যে ঠান্ডার ইনিংস চলছে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে, তা কিন্তু আজও অপরিবর্তিত। এবং সকাল থেকেই আমরা দেখছি নর্থ বেঙ্গলের প্রায় প্রতিটি জেলাতেই তাপমাত্রা হু হু করে নামছে। গত কয়েকদিনের মতো আজও কিন্তু সেই পারদ তা কিন্তু নিম্নমুখী। এবং বহু পর্যটক বেড়াতে এসছেন। আরও যারা পাহাড়ে রয়েছে কিংবা সমতলের তরাই ডুয়ার্সে জঙ্গল হিসাব ডেস্টিনেশন কিংবা চা বাগান লাগোয়া ডেস্টিনেশনগুলোতে, তারাও কিন্তু বেশ খুশি। অনেকেই বেরিয়ে পড়েছেন বিভিন্ন ডেস্টিনেশনে। সকালবেলা দার্জিলিংয়ের মেলের যে ভিউ পয়েন্ট, সেখানেও ছিল ঠিক ভিড়, কেননা একেবারে হাতের নাগালে শুধু কাঞ্চনজঙ্ঘা, যার টানে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন উত্তরবঙ্গের পাহাড়ে। তারাও কিন্তু আজ বেশ খুশি। সাত সকালে টাইগার হিলে সূর্যোদয়, এবং তারপরেই ফিরে আসা দার্জিলিংয়ে ব্রেকফাস্ট সেরে আবারও বেরিয়ে পড়া, কেউ জয় রাইডে দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ, আবার কেউ বা বেরিয়ে পড়েছে দার্জিলিংয়ের চিড়িয়াখানায়। আর এমন ওয়েদারে সমতলেও কিন্তু ফেস্টিভ মুড, বিশেষ করে শিলিগুড়ি সংলগ্ন যে পিকনিক স্পটগুলি রয়েছে, সেটারও কিন্তু আজ সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে। উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই তাপমাত্রা কিন্তু অপরিবর্তিত রয়েছে গত কয়েকদিনের মতোই। আজও সকাল থেকে
শিলিগুড়ির তাপমাত্রা ঘোরাফেরা করছে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে, অর্থাৎ গতকালের থেকে খানিকটা তাপমাত্রা নেমেছে। জলপাইগুড়িতে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে, তবে ডুয়ার্স কিন্তু টেক্কা দিচ্ছে পাহাড়কে। আজ ধূপগুড়ি, বানারহাট সব এলাকায় তাপমাত্রা সকাল থেকে রয়েছে 8-এর কাছাকাছি। কালিম্পংয়ে 6 থেকে 7-এর কাছাকাছি, দার্জিলিংয়ে 5-6 ডিগ্রিতে ঘোরাফেরা করছে সকালের তাপমাত্রা। কার্শিয়াংও ওই 6-7-এর আশপাশে। আর অন্যদিকে বালুরঘাট, ইসলামপুর, গঙ্গারামপুর সর্বত্র কিন্তু তাপমাত্রা ঘোরা পড়ছে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে। সব মিলিয়ে ঠান্ডায় ডুবুথুবু গোটা উত্তরবঙ্গ, এবং পৌষের শেষে ঠান্ডার এই ইনিংস অব্যাহত থাকায় কার্যত কাঁপছে গোটা উত্তরবঙ্গ। এবং তাই সকলেই কিন্তু এই ঠান্ডায় ডুবুথুবু এবং গরম পোশাক গায়ে দিয়ে অনেকেই বেরিয়ে পড়ছেন রাস্তা, আবার কেউ বা সরকার খোঁজে ছুটছেন চায়ের দোকানে বা রাস্তার ধারে আগুন পোয়াচ্ছেন অনেকেই। ছবি আমরা দেখাচ্ছি। এবং শিলিগুড়িতেও কিন্তু হু হু করে আজ সকাল 9টা বাজতে চললো, কিন্তু দেখে বোঝা দেবে উপায় নেই, এখন 9টা বাজে। অনেকের ব্যস্ততা রয়েছে, অনেকেই বেরিয়ে পড়েছেন রাস্তায়, কিন্তু আকাশের দিকে তাকালে কিন্তু কখনোই বোঝা যাবে না যে এখন 9টা বাজতে চললো। গতকালে যেমন তাপমাত্রা ছিল আজও তাই অপরিবর্তিত রয়েছে, কিন্তু এবং সংক্রান্তি পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে হাওয়া অফিস জানিয়ে দিচ্ছে। এখন শুধু অপেক্ষা স্নোফলের। হ্যাঁ, হাওয়া অফিস জানিয়েছে নতুন বছরেই স্নোফলের সম্ভাবনা রয়েছে দার্জিলিং উঁচু পার্বত্য এলাকায়, অর্থাৎ সান্দাকফু, ফালুট এসব এলাকায়। এখনো যেমন প্রচুর পর্যটক ভিড় জমিয়েছেন স্নোফলের আশায়, কিংবা নর্থ বা ইস্ট সিকিমে সেখানেও কিন্তু বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ভারত যেমন নামছে, এখন অপেক্ষা ছিল স্নোফলের। যাই হোক, সকলের দিন ভালো কাটুক, আপনারা ভালো থাকুন। আর রাজ্য তো বটেই, দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে এবং আপডেট রাখতে অবশ্যই নজর রাখুন নিউজ18 বাংলার ডিজিটালে। আর এই কনকনে ঠান্ডায় কাঁপুনি গোটা নর্থ বেঙ্গলে, আর শিলিগুড়িতেও কিন্তু বেশ ঠান্ডা। পৌষের শেষে ঠান্ডার যে দাপট তা কিন্তু অব্যাহত রয়েছে। এই সকলকে দেখছেন একেবারে নাক মুখ একেবারে গরম পোশাকে ঢেকে ঠান্ডার হাত থেকে বাঁচতে কিন্তু বেরিয়ে পড়েছেন। এই সময়ে এমন ঠান্ডা প্রতি বছরই হয়, কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ শীতলতম দিন। উত্তরবঙ্গ কিন্তু বেশ কনকনে ঠান্ডা আজ প্রায় সব জেলাতেই। দার্জিলিং পাহাড়ি এলাকা তো বটেই, দার্জিলিং, কালিম্পং, মিরিক, সরুনি সর্বত্র কিন্তু আজ কনকনে ঠান্ডা। আর সমতলেও কিন্তু বেশ জাতীয় শীত যাকে বলে তা কিন্তু উপভোগ করছেন এখানকার বাসিন্দারা। পাশাপাশি যারা পর্যটকরা বেড়াতে আসেন শীতের পাহাড়ে, তারাও কিন্তু বেশ মেজাজ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দিনভর সব খবর সবার আগে জানতে এবং দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ18 বাংলার ডিজিটালে।